স্বাগতম সবাইকে। আজকের সেশনটি আমরা আলোচনা করব রেফারেন্সিং নিয়ে। যারা বিশেষ করে থিসিস লিখছি অথবা কোনো পাবলিকেশন লিখছি কোনো জার্নালে পাবলিশ করার জন্য, আমাদেরকে সাইটেশন, রেফারেন্সিং, বিবলিওগ্রাফি এটা ডেফিনেটলি করতে হয় এবং সেটি অনেকেই আমরা ম্যানুয়ালি করে থাকি। ম্যানুয়ালি করলে বেশ কিছু প্রবলেম হয়, তার মধ্যে একটি হচ্ছে যে হোমোজেনিটি মেনটেন করা খুব ডিফিকাল্ট, এবং আরও একটি সমস্যা হচ্ছে আমি যদি আমার যেই বিবলিওগ্রাফি আছে সেটিকে যদি কোনো কারণে চেঞ্জ করার প্রয়োজন হয় জার্নালের রিকোয়ারমেন্টস অনুযায়ী অথবা রিভিউয়ার্সের কমেন্টস অনুযায়ী, তখন আবার পুরো কাজটা নতুন করে করতে হয়। আরেকটি সমস্যা হচ্ছে যদি আমার রেফারেন্সগুলোকে আমি অর্গানাইজড ওয়েতে সেভ রাখতে চাই তাহলে ম্যানুয়াল পদ্ধতি ইটস নট এ গুড ওয়ে। বেশ কিছু সফটওয়্যার আছে, আমি এর মধ্যে এন্ডনোটটা ইউজ করে থাকি। এন্ডনোট হচ্ছে একটা পেইড সফটওয়্যার, মানে আপনাকে বেশ কিছু ফ্রি সফটওয়্যার আছে, সেগুলো অনেক ক্ষেত্রে অনেকেই ব্যবহার করে থাকেন, কিন্তু আমি যেহেতু ব্যবহার করিনি সেগুলো, সেই সম্পর্কে খুব একটা আইডিয়া আমার নেই। তবে এন্ডনোটের যে অনলাইন ভার্সন আছে সেটি ফ্রি ভার্সন এবং সেটি যে কেউ ব্যবহার করতে পারবেন, অনেকটা ডেস্কটপ ভার্সনের মতোই, শুধু পার্থক্য হচ্ছে এখানে আপনাকে অনলাইনে কানেক্টেড, ইন্টারনেটে কানেক্টেড থাকতে হবে। তো আমি মনে করি যে মাস্টার্স লেভেলে কাজ করার জন্য অথবা ইভেন পিএইচডি লেভেলে কাজ করার জন্য, বা আপনি যদি আপনার রেফারেন্সগুলোকে যদি খুব সংখ্যক, হিউজ সংখ্যক না হয়, 50,000 60,000 এরকম সংখ্যক না হয়, অনলাইন ভিত্তিক যে এন্ডনোট আছে সেটা আপনি ব্যবহার করতে পারেন, সুতরাং কেনার প্রয়োজন হবে না। আর যদি কিনতে চান, যেমন আমি এখানে একটু জাস্ট সার্চ দিয়ে রেখেছিলাম, যেমন আপনার যদি নতুন একটি লাইসেন্স কিনতে চান প্রায় $234 এই মুহূর্তে লাগছে, ইউএস ডলার। আর যদি আপনার কোনো এক্সিস্টিং কোনো একটি এন্ডনোট সফটওয়্যার থাকে এবং সেটিকে আপডেট করতে চান, সেক্ষেত্রে প্রায় $100 মতো লাগে। আর যদি কোনো স্টুডেন্ট হয় তাহলে নতুন ভার্সন কিনতে গেলেও বেশ প্রায় $130 মতো লাগছে। সুতরাং ইটস নট ইনএক্সপেন্সিভ, যথেষ্ট এক্সপেন্সিভ। তো আমি প্রথমেই চলে যাচ্ছি, আমি যে অনলাইন ভার্সন ব্যবহার করব সেটা কিভাবে ব্যবহার করা যায়। যেমন প্রথমে আপনি সার্চ বারে গিয়ে লিখবেন myendnoteweb.com, লিখে যদি আপনি সার্চ দেন তাহলে এটি আপনাকে যে পেজটাতে নিয়ে যাবে। এই হচ্ছে আপনার কোনো একটি, এই হচ্ছে ইন্টারফেস। যদি আপনি নতুন ইউজার হন তাহলে এখানে রেজিস্টার করবেন, খুব সিম্পল রেজিস্ট্রেশন করা। আর যদি আপনার এক্সিস্টিং কোনো অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি জাস্ট সাইন ইন করবেন। যেহেতু আমার অ্যাকাউন্ট করা আছে আমি সাইন ইন করছি। তাহলে এই হচ্ছে একটি অনলাইন বেসড একটি এন্ডনোটের ইন্টারফেস। এখানে আমার কিছু রেফারেন্স অলরেডি আছে, 6টা রেফারেন্স আছে। এটি আমি অনেক ডাউনলোড করে রেখেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। এটি হচ্ছে অনলাইন যে এন্ডনোট এর ভার্সন সেটি। এখানে মাই রেফারেন্সে গিয়ে আপনি যে আপনার এখানে কি কি আছে সেটা আপনি দেখতে পাবেন। কালেক্ট, নতুন করে কোনো একটা রেফারেন্স যদি কালেক্ট করতে চান সেটা এখান থেকে কালেক্ট করা যাবে। অর্গানাইজ, আপনি এখানে অর্গানাইজ করতে পারবেন। ফরম্যাট চেঞ্জ, বিবলিওগ্রাফি হিসেবে বা সাইট আপনি চেঞ্জ করতে পারবেন। অপশনস বেশ কিছু আছে, মানে আপনার পাসওয়ার্ড, ইমেল অ্যাড্রেস ইত্যাদি, প্রোফাইল ইনফরমেশন এগুলো। তারপর হচ্ছে ডাউনলোড, আমি দেখাবো ডাউনলোড অপশনে কিছু কাজ রয়েছে। প্রথমে যদি আমি চাই মাই রেফারেন্স যেটা এখানে আছে সেটা যে শো করছে, আপনি অর্গানাইজ কীভাবে করতে পারেন সেটি একটু যদি আমি দেখি। অর্গানাইজড, ম্যানেজ মাই গ্রুপস আমি যখন ক্লিক দিচ্ছি তখন এভাবে ওপেন হচ্ছে। ধরেন আপনার যে পাবলিকেশনসগুলো এখানে আছে, আপনি আরেকটা পাবলিকেশন লিস্ট তৈরি করছেন, আপনি চাচ্ছেন যে নতুন একটা গ্রুপ তৈরি করবেন, তাহলে ক্লিক দিলাম, আমি এখানে লিখলাম থিসিস। তাহলে থিসিস আকারে আপনি লিখলেন যে আপনার থিসিসের যত পাবলিকেশন, যত রেফারেন্সগুলো আছে সেটি আপনি থিসিসে সেভ করবেন। ওকে, আমি চলে গেলাম আমার মাই রেফারেন্সে। দেখেন থিসিস নামে নতুন একটি, এই যে থিসিস নামে নতুন একটি গ্রুপ এখানে ক্রিয়েট হয়েছে। এখন আপনি আপনার যে রেফারেন্সগুলো আছে সেখান থেকে আপনি ভাবলেন যে এটা আমার থিসিসে ইউজ করবো, এটা আমার থিসিসে ইউজ করবো, বা এটা আমার থিসিসে ইউজ করবো। আপনি জাস্ট ক্লিক করে সিলেক্ট করলেন, করার পরে এইখানে যে অ্যাড টু গ্রুপ আছে এই জায়গায় আপনি সিলেক্ট করে এখানে থিসিসে ক্লিক দেবেন, অটোমেটিক্যালি থিসিসে এই গ্রুপগুলো, এই রেফারেন্সগুলো চলে এসেছে। এখন আপনি চাচ্ছেন যে না, আমি নতুন কিছু আমার যে থিসিসের টাইটেল অনুযায়ী আমি রেফারেন্সগুলো খুঁজে দেখবো আছে কিনা এবং সেগুলোকে আমি এখানে আসবো। তাহলে কি করতে হবে, আমাকে কালেক্টে যেতে হবে। কালেক্টে গিয়ে অনলাইন সার্চে যাব। অনলাইন সার্চে ক্লিক দেওয়ার পরে এরকম একটি পপ আপ উইন্ডো আসবে। স্টেপ 1, আপনাকে একটা লাইব্রেরি ক্যাটালগ সিলেক্ট করতে হবে। আমি সাজেস্ট করব পাবমেড সিলেক্ট করবেন, সিলেক্ট করে কানেক্ট দেবেন। এটি অলরেডি কানেক্টেড হয়ে গেছে। এখন আপনি এটাকে বিভিন্ন ফরমেশনে আপনি সার্চ অ্যাড করতে পারবেন। ধরেন আমি চাচ্ছি যে আমার টাইটেলে, যে টাইটেল আছে এই টাইটেলে আমার থাকবে হচ্ছে ডায়মন্ড ব্যাক মথ, একটা ইনসেক্টের নাম, সেটি টাইটেলের মধ্যে থাকবে। এবং এখানে আমি এন্ড দিয়ে অথবা অর দিতে পারি। আমি এন্ড দিলাম, এন্ড দিয়ে আরেকটা দিলাম যে সেটা ইয়ার হবে
কি বলা যায়, আমি একদম রিসেন্ট চাচ্ছি 2024 সালের মধ্যে যেগুলো আছে আমি শুধুমাত্র সেগুলো করতে চাচ্ছি। এভাবে আপনি একাধিক ফিল্ড আপনি অ্যাড করতে পারবেন। আপনি যদি এখানে এন্ড দেন তাহলে সংখ্যা একটু কম আসবে, আবার অর দিলে সেক্ষেত্রে সংখ্যা অনেক বেশি হবে। বুঝতেই পারছেন কিভাবে এটি কাজ করে। আপনি এখানে সার্চ বাটনে ক্লিক দেন। হ্যাঁ দেখেন এই যে চলে এসেছে, সবগুলো ইনফরমেশন চলে এসেছে। এখন আপনি এখান থেকে দেখেন কোন কোন টাইটেলটা আপনার কাজের সাথে মিলে। ধরেন আমার মনে হচ্ছে যে এই যে এই টাইটেলটা আমার থিসিসের টাইটেলের সাথে মিলে গেছে। তখন আমি এটা কি করব, আমি চাইলে এটার যে ইউআরএল মানে হচ্ছে এটার যে মেইন যেখানে ছিল সেখানে আমি যেতে পারি, তাহলে আমি পুরো পেপারটাকে আমি ওপেন করতে পারছি। আবার এখান এখান থেকে আমি এটাকে সেভ করে রাখতে পারছি। আমি টিক মার্ক দিলাম, দিয়ে আমি হচ্ছে আমার গ্রুপে অ্যাড করে দেবো, থিসিসে অ্যাড করে দেবো। তাহলে থিসিসে কিন্তু এটা চলে এসেছে যেটা আমি দিলাম এখানে ছিল। তাহলে আমি এই সম্পর্কিত এখানে আমি যে ভিউ পিডিএফ দেই এবং পিডিএফটাও ডাউনলোড হয়ে গেছে। এবং আমাদের যে এই যে দেখেন এখানে থিসিসের ভিতরে আমরা যেটা মাত্রই সেভ করলাম সেটা কি ছিল, কিউআইএ খেও খেও ব্যাকটেরিয়া ডিরাইভড ফ্রম ডায়মন্ডব্যাক মথ, তাই না? এবং এখানে যদি আমি চাই এই যে আমার যে রেফারেন্সটা আছে এই রেফারেন্সে আমি কিন্তু আমার একটা যে ফাইলটা আমি ডাউনলোড করেছি সেটাকে আমি কিন্তু এখানে অ্যাটাচ করে রাখতে পারি। তাহলে অ্যাটাচে ক্লিক দিয়ে অ্যাটাচমেন্টে ক্লিক দিয়ে এই যে আমি জাস্ট এখানে ফাইল চুজ দেবো, দিয়ে যেখানে সেই ফাইলটা আছে যে এই ফাইলটা মাত্র ডাউনলোড হলো এটা আমি ওপেন দিয়ে আমি কিন্তু আপলোড করে সেভ করে রাখতে পারি। তাহলে এই মুহূর্তে দেখেন এখানে ওকে, এবং এই যে ফাইলটা এখন গ্রিন আছে তার মানে আমার ফাইলটা কিন্তু এখনো সেভ হয়ে আছে। এইভাবে কিন্তু আমার যে যে রেফারেন্সগুলো আমার থিসিস বা ডকুমেন্ট ইউজ করবো তার রিলেটেড সমস্ত ডকুমেন্টসগুলোই কিন্তু আমি এখানে সেভ করে রাখতে পারছি। এখন আরেকটি অপশন হচ্ছে সার্চ আমি না দিয়ে ধরেন আমার এক্সটার্নাল কোনো একটা রিসার্চগেট থেকে আমি এই ডকুমেন্টটাকে বা এটার যে সাইটেশন আছে সেটাকে আমি নিতে যাচ্ছি। তাহলে সাইটেশন কিভাবে নেব, এই যে দেখেন মোর অপশনে গিয়ে এক্সপোর্ট সাইটেশন, আমি এক্সপোর্ট সাইটেশনে যখন ক্লিক করছি তখন কিন্তু দেখা যাচ্ছে যে আরআইএস ফর্ম যেটা সেটি সাধারণত এন্ডনোটে খুব ভালো কাজ করে বা এন্ডনোটে রিড করে সহজে। সাইটেশন এন্ড অ্যাবস্ট্রাক্ট আমি নিলাম, নিয়ে ডাউনলোড করলাম। এটি ডাউনলোড হয়ে থাকলো, আমি চাইলে আমার যে ডকুমেন্ট যেটা আছে সেই ডকুমেন্টটাকেও আমি সেভ করে রাখতে পারি, তাহলে সেটিও সেভ হয়ে থাকলো এখানে। এখন আমি যাব আবার সেই হচ্ছে এন্ডনোট যে অনলাইন ভার্সন আছে সেখানে গিয়ে আমি যাব ইম্পোর্ট, যেহেতু আমি হচ্ছে এক্সটার্নাল থেকে ডাউনলোড করেছি তাহলে আমি যাব হচ্ছে ইম্পোর্ট। তাহলে কালেক্টের অধীনে যাব হচ্ছে ইম্পোর্ট রেফারেন্সেস, এই যে এখানে আমি ক্লিক দেব, এরকম একটা রেফারেন্স এরকম একটা পপ আউট ওপেন হবে। তাহলে প্রথমে আপনি হচ্ছে চুজ ফাইলটাকে চুজ করবেন কোথায় আছে, যে এটা ছিল সাইটেশন ফাইল, এটা আমি ওপেন করলাম এবং ইম্পোর্ট সাইটেশন এটা হচ্ছে রেফম্যান আরআইএস, যেহেতু আরআইএস ফর্মে ছিল আমি আরআইএস ফর্মে দিলাম। এবং এটা কোথায় থাকবে, ধরেন আমার থিসিসে আমি এটা ইম্পোর্ট করবো, আমি ইম্পোর্ট দিলাম। তাহলে যে ওয়ান রেফারেন্স ওয়ার ইম্পোর্ট ইনটু থিসিস, আমি যদি মাই রেফারেন্সে যাই তাহলে দেখবো যে আমার যে থিসিস গ্রুপ ছিল সেখানে এই থিসিসে আমি মাত্র যেটা হচ্ছে ইম্পোর্ট করলাম সেটা কি ছিল, এটা চলে এসেছে। এখন আমি যদি চাই আমার যে ডকুমেন্ট আমি একটু আগে ডাউনলোড করে রেখেছি 6 ইসলাম দিয়ে, সেটাকে আমি কিন্তু এখান থেকে ঠিক আগের মতোই আমি অ্যাটাচ ফাইলে গিয়ে সেটাকে অ্যাটাচ করে রেখে দিতে পারবো। তাহলে আমার ফাইল যেটা এই যে এটা আপলোড, তাহলে এটি আপলোড হয়ে থাকলো। এখন আরেকটা হচ্ছে এরকম যে আমি কোথাও কোনো একটা রেফারেন্স আমি নিয়েছি কোনো একটা জার্নাল থেকে বা কোনো একটা বই থেকে যেটা অনেক পুরাতন, সেটা অনলাইন ভার্সন নাই, সেক্ষেত্রে আমাকে নতুন করে একটা সাইটেশন তৈরি করতে হবে। ধরেন আমি একটা, তাহলে এখানে যাব এই যে কালেক্ট মাঝখানে যে নিউ সাইটেশন এখানে ক্লিক দেব। নিউ সাইটেশনে ক্লিক দিলে এরকম একটা পপ আপ বক্স ওপেন হবে এবং প্রত্যেকটা ফিল্ড এখানে দেখেন আছে। তাহলে প্রথমেই আসবে কি, এখানে জেনারিক না দিয়ে আমি জার্নাল দিলাম, যেটা আমার হচ্ছে জার্নাল আর্টিকেল, তাই না? তারপর আমি এখানে দেব কি আমার যে অথরসের নামগুলো কি হবে দেখেন, ইউজ ফরম্যাট লাস্ট নেম, আপনি দেখেন এখানে সে কিন্তু বলে দিয়েছে লাস্ট নেম, তারপরে হচ্ছে কমা দিয়ে ফার্স্ট নেম, তারপরে এন্টার ইচ নেম অন এ নিউ লাইন, তাহলে প্রত্যেকবার হচ্ছে নতুন লাইন আসবে। তাহলে ধরেন আমি একটা রাহমান কমা ফার্স্ট নেম হচ্ছে ওকে এন্টার, তারপরে ধরেন উদ্দিন কমা তারপর হচ্ছে আরেকজন রহমান কমা আর, ঠিক আছে? তো এরকম ভাবে আপনি নামগুলো লিখবেন। তারপরে আসবে হচ্ছে টাইটেল, তাহলে এটা একটা টাইটেল, তাহলে দিস ইজ এ স্যাম্পল টাইটেল, ইয়ার ধরেন 2026, ওকে। জার্নালের নাম হচ্ছে ধরেন স্যাম্পল জার্নাল, ভলিউম ভলিউম হচ্ছে 32, তারপরে হচ্ছে ইস্যু নাম্বার হচ্ছে 2, তারপরে পেজ নাম্বার হচ্ছে 25 থেকে
28। তাহলে আমার কিন্তু একটা জার্নাল, একটা রেফারেন্সের যে বিষয়গুলো দরকার আমি কিন্তু অ্যাড করে ফেলেছি প্রায়। আরও কিছু আছে, যেমন এখানে আছে ডিওআই নাম্বার, আপনি চাইলে যদি অ্যাবস্ট্রাক্ট থাকে আপনি সেটা কপি করে রেখে দিতে পারেন, আইএসএসএন নাম্বার যদি থাকে সেটা লিখে রাখতে পারেন, ইত্যাদি বিভিন্ন ডাটা আপনি এখানে সেভ করতে পারেন। হয়ে গেল, তারপরে আপনি সেভ করে দিলেন। তাহলে এই যে রেফারেন্স ইজ সেভড, সেভ হয়ে গেছে, এখানে সেভ হয়েছে, এই যে স্যাম্পল জার্নাল, দিস ইজ স্যাম্পল, এটা। তাহলে আপনি টিক মার্ক দেবেন, দিয়ে এটাকে আপনি থিসিসের মধ্যে নিয়ে যাবেন। তাহলে থিসিসে চলে আসলো আমার যেই মাত্র যেটা তৈরি করলাম সেটা, এই যে রহমান দিস ইজ স্যাম্পল টাইটেল ইত্যাদি, এটা একটা নতুন রেফারেন্স একটা তৈরি হয়ে গেল। আমি তো নতুন একটা তৈরি করলাম, কিন্তু আমি যেটা ইম্পোর্ট করেছিলাম, ধরেন এটা আমি একটু আগে ইম্পোর্ট করেছি, আপনি ক্লিক দিলেন, দিয়ে দেখলেন যে এখানে এই নামটা সায়েন্টিফিক নাম, এটি এই যে সায়েন্টিফিক নামটা ইটালিক হওয়ার কথা, কিন্তু ইটালিক নাই। আপনি কিন্তু সিলেক্ট করে আপনি ইটালিক করে ফেলবেন। একইভাবে এখানে যে অ্যাপ্লাইড এগ্রিকালচার ম্যানেজমেন্ট, প্রত্যেকটা অক্ষর প্রথমে হচ্ছে ক্যাপিটাল এ দিয়ে শুরু, আমি চাইলেই কিন্তু এগুলো আপনার প্রয়োজন অনুযায়ী চেঞ্জ করে নিতে পারবেন। তাহলে এখানে ধরেন এখানে এটা স্মল এ দেব, এটা ম্যানেজমেন্টের এমটা স্মল হবে, এখানে বাকিগুলো ঠিক আছে। তাহলে এই যে পরিবর্তন দরকার সেটা পরিবর্তন করার পর আপনি জাস্ট সেভ দেবেন, এটা সেভ হয়ে গেল। অর্থাৎ আপনি যেটা ইম্পোর্ট করবেন সেখানে যদি কোনো পরিবর্তনের দরকার হয় সেটা আপনি করবেন। অথবা ইম্পোর্ট করার পরে আপনি দেখলেন যে এখানে এটা একটা বুক চ্যাপ্টার হিসেবে আছে, সিরিজ টাইটেলটা মিসিং অথবা পাবলিশার মিসিং, তাহলে আপনি চাইলেই কিন্তু ম্যানুয়ালি যেটা মিসিং আছে সেটা কিন্তু আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। স্পেঞ্জার আমি দিয়ে দিলাম। তাহলে এরকম করে আপনি চাইলে আপনার যেখানে ধরেন দেখেন সিরিজ ভলিউমটা মিসিং আছে, তাহলে এটা ধরেন এটা ছিল 6। তাহলে কোনো একটা রেফারেন্স আপনি যেটা ইম্পোর্ট করলেন অথবা অনলাইন থেকে সার্চ দিয়ে নিয়ে আসেন অথবা আপনি নিজে তৈরি করলেন, যদি মনে হয় সেখানে কোথাও কোনো প্রবলেম আছে, আপনি সহজেই কিন্তু এটাকে আপডেট করে আপনার যেটা দরকার সেভাবে করে ফেলতে পারছেন। এখন আমার যে রেফারেন্সগুলো আছে, আমি চাচ্ছি রেফারেন্সটাকে আমি এই ওয়ার্ডে নিয়ে যেতে। ওয়ার্ডে নিয়ে যাওয়ার জন্য দুইটা জিনিস ইম্পর্টেন্ট, একটি হচ্ছে এখানে একটা অ্যাডেন্স লাগবে যেটাকে ওয়ার্ডের সাথে আপনার অনলাইন যে লাইব্রেরি আছে সেটাকে ওয়ার্ডের সাথে কানেক্ট করে দেবে। আর 2 নাম্বার হচ্ছে আপনাকে কিছু কানেকশন জাস্ট টিক মার্ক দিতে হবে। তাহলে প্রথমে সফটওয়্যার কোথায় পাবেন, এই যে দেখেন ক্লারিভেট যে এন্ডনোটের যেখানে যে আছে এখানে ডাউনলোড অপশন আছে, আপনি ডাউনলোডে ক্লিক দেবেন। দেওয়ার পরে এখানে বেশ কয়েকটা অপশন দেখাচ্ছে, ডাউনলোড উইন্ডোজ এমএসআই। তাহলে আপনি ডাউনলোড উইন্ডোজটা ক্লিক দেবেন, দিয়ে এটাকে ইনস্টল করবেন। ইনস্টল করার পরে আপনি এন্ডনোটে দেখবেন যে এরকম একটা এখানে এই যে এন্ডনোট একটা বার এসেছে। তাহলে এই যে এন্ডনোট যে অংশটা এসেছে বা অপশনটা ওপেন হয়েছে, এইটাকে আপনি যখন ক্লিক দেবেন, দেওয়ার পরে আপনি এটা যদি আপনার ধরেন ডেস্কটপ কোনো একটা ভার্সন রয়েছে অলরেডি, সেক্ষেত্রে কিন্তু অলরেডি থাকবে, তখন আর প্রয়োজন নেই। আর যদি না থাকে তখন আপনি সফটওয়্যার ডাউনলোড করে ইনস্টল করবেন। তারপর এন্ডনোটে আপনি ক্লিক দেওয়ার পরে এখানে আসবেন প্রেফারেন্সেস। এই যে প্রেফারেন্সেস আপনি ক্লিক দেওয়ার পরে এরকম একটা পপআপ ওপেন হবে, সেখানে অ্যাপ্লিকেশনসে যাবেন। যাওয়ার পরে এই যে এখানে একটা হচ্ছে অনলাইন, আরেকটা হচ্ছে ডেস্কটপ ভার্সন, যেটা প্রথমটা এন্ডনোট শুধু লেখা সেটা ডেস্কটপ ভার্সন, আর হচ্ছে এন্ডনোট অনলাইন। আপনি এন্ডনোট অনলাইনে ক্লিক দেবেন। দেওয়ার পরে আপনার যে এন্ডনোটের যে পার্টিকুলার্স আছে, এই ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড, সেটি দিয়ে আপনি হচ্ছে এখানে ওকে দেবেন। দিলে এটা অটোমেটিক্যালি কানেকশনটা হয়ে যাবে। ধরুন আপনি এইখানে এন্ডনোটের পিছনে একটা সাইটেশন দেবেন। কোন সাইটেশনটা দেবেন, যেটা আমরা একটু আগে তৈরি করলাম, যে রহমান এক্সাম্পলের সময় তৈরি করেছি, সেটা এখানে সাইট করব। আমি ইনসার্ট সাইটেশনে ক্লিক দেবো। এই যে এই কোনায় দেখেন লেখা আছে ইনসার্ট সাইটেশন, আপনি ইনসার্ট সাইটেশনে ক্লিক দেবেন। দিলে এরকম একটা পপআপ ওপেন হবে। আপনি এখানে লিখবেন রহমান লিখে আপনি ফাইন্ড দেবেন। তখন এই যে দিস ইজ এ স্যাম্পল টাইটেল, তাহলে ওই যে এটা চলে এসেছে, আপনি জাস্ট সিলেক্ট করবেন এবং ইনসার্ট দিয়ে দেবেন। এই যে এটা এখানে ইনসার্ট হয়ে গেছে এবং অটোমেটিক্যালি এখানে বিবলিওগ্রাফিটা আসছে। আমি বিবলিওগ্রাফির নিচে নিয়ে এটা লিখে রাখি, রেফারেন্সেস দিয়ে রাখলাম। এটা ধরুন আমি বোল্ড করে দিলাম, বোল্ড করে রাখলাম। তাহলে একটা একটা করে এরকম করে আপনার যতগুলো দরকার আপনি কিন্তু আপডেট করে ফেলতে পারছেন। এখানে ধরুন আমি আরও কিছু লিখলাম, দিস ইজ অনলি ফর দ্য লার্নিং or teaching purposes, তাই তো লিখে আমি চাচ্ছি এইখানেও আরো একটা সাইটেশন দিতে, এবং সাইটেশনটা কোথায় আছে আমার এইখানে, আমার যে লাইব্রেরি আছে সেই লাইব্রেরিতে মাই রেফারেন্স। তাহলে আমি গেলাম এখানে, আমার যে লাইব্রেরি এখানে থিস আছে, এখানে একটু আগে যেটা যে QIAO, আমি চাচ্ছি এই যে সাইটেশনটা আমি আমার এখানে দেওয়ার জন্য। তাহলে আমি কোথায় যাব, ইনসাইট সাইটেশন, এখানে লিখব QIAO
লিখে আমি ফাইন্ড দেই, দিলে দেখা যাবে যে এই যে আমার যে সাইটেশনটা আমি একটু আগে ডাউনলোড করলাম এটা চলে আসলো। আপনি যদি একই নামে ধরেন রাহমান লিখে সার্চ দেন, 20টা সাইটেশন আছে, আপনি 20 সাইটেশন যেহেতু টাইটেল সহ আসবে, আপনি খুব সহজেই কোনটা আপনি ইনসার্ট করতে চাচ্ছেন সেটা পেয়ে যাবেন। তাহলে এখানে সিলেক্ট করে আপনি ইনসার্ট দেন, এই যে ইনসার্ট হয়ে গেল এবং একইভাবে এখানে এসে জমা হচ্ছে। এখন এই যে জমা হচ্ছে, এই এখানে লেখাগুলো অনেক ছোট আসছে, আমি চাচ্ছি যে না লেখাগুলো এটার মতো বড় করব। কিভাবে করব, আমি জাস্ট এখানে চলে যাব, এই যে এখানে এডিট সাইটেশন, আমি এডিট সাইটেশনে ক্লিক দেব, দেওয়ার পরে আমি চলে যাব এই যে টুলসে চলে যাব এবং এখানে লেখা আছে আপডেট সাইটেশন অ্যান্ড বিবলিওগ্রাফি। আরেকটা আছে কনফিগার বিবলিওগ্রাফি, আপনি কনফিগার বিবলিওগ্রাফিতে যান, যাওয়ার পরে দেখেন এখানে আছে ফরম্যাট, আর সেকেন্ড অপশন যেটা সেটা হচ্ছে লেআউট। আপনি লেআউটে ক্লিক করেন, ক্লিক করে আপনি এখান থেকে আপনি ক্যালিব্রি আছে, আপনি 11 আছে, 11 না দিয়ে আপনি হচ্ছে 20 দেন। তারপরে হচ্ছে লাইন স্পেসিং সিঙ্গেলের জায়গায় আপনি 1.5 দেন, দিয়ে আপনি হচ্ছে ওকে দেন। তাহলে দেখেন এই যে এখন লেখাগুলো কিন্তু বেশ বড় হয়েছে। আপনি এখানে অথর ডেট দেওয়া আছে, আপনি চাইলে অথর ডেট না, আমি অথর ডেট দেবো না, আমি এপিএ স্টাইল দেব। আপনি জাস্ট ক্লিক দেন, এটা কিন্তু অটোমেটিক্যালি এখানে সাইটেশনও চেঞ্জ হয়ে গেছে, আবার এখানে বিবলিওগ্রাফিতে এসেও চেঞ্জ হয়ে গেছে। আপনি বলতেছেন না আমি অথর ডেট দেবো না, আমি এখানে অন্য আরেকটা স্টাইল দেবো, সেটা কি দেওয়া যায়, মানে নাম্বার দিয়ে দেবো। আপনার সুপারভাইজার বললো যে না এখানে অথর ডেট দেওয়া যাবে, তুমি নাম্বার দাও। তাহলে এই যে এখানে নাম্বার সাইটেশনে চলে আসলো, আবার রেফারেন্সেও কিন্তু সাইটেশনে এরকম চলে আসলো। এখন আপনি দেওয়ার পরে মনে হলো যে না আমি 2 নাম্বার যে সাইটেশনটা দিয়েছি এটা আমার দরকার নেই, এটা আমাকে রিমুভ করে ফেলতে হবে। তবে একাধিক যদি থাকে তাহলে কিন্তু যাবে না। ধরেন 2টা 3টা একসাথে আছে, থাকে না অনেক সময় 2টা 3টা একসাথে, যেমন আমি এখানে ইনসার্ট করি, ইনসার্ট করলাম, এটাকে দিলাম, ধরেন আমি আরো একটা সাইটেশন এটার সাথে দেব, ইনসার্ট করে রাহমান যেটা আমি ছিল সেটা দিলাম, এটাকেও ইনসার্ট করলাম। তাহলে এখানে 2টা সাইটেশন আছে, আমি কিন্তু এই 2টা থেকে আমি যে কোনো একটা যদি চাই যে আমি 2টা ডিলিট করে দেবো, এখন ডিলিট করে দিলাম, দিয়ে দেখেছে আপডেট দিলে কিন্তু সে আবার 2 ব্যাক করে যাচ্ছে। তাহলে আমাকে এটা ডিলিট করার উপায় কি, আমি জাস্ট এই যে এখানে এডিট সাইটেশনে যাব, এডিট সাইটেশনে গিয়ে দেখেন এই যে এখানে 2টা সাইটেশন দেওয়া আছে, 1 2 2টা সাইটেশন দেওয়া আছে। আপনি যেটাকে ডিলিট করতে চান সেটাকে যে এই কোনায় যে রেফারেন্স, এখানে রিমুভ সাইটেশনে যাবেন, যাওয়ার পরে আপনি হচ্ছে ওকে দেবেন। অথবা আপনি যদি চান যে না আমি এখানে আরেক নতুন সাইটেশন অ্যাড করব, তাহলে ইনসার্ট সাইটেশন দিলে আপনি চাইলে আবার অন্য একটা সাইটেশন এখান থেকে সার্চ দিয়ে নিয়ে এসে আবার ইনসার্ট করতে পারবেন। আমি রিমুভ দিলাম, তাহলে দেখেন এখান থেকে 2 নাম্বার সাইটেশনটা কিন্তু চলে গেছে, জাস্ট 1 রয়ে গেছে। এইভাবে আপনি আপনার সাইটেশনগুলোকে অর্গানাইজ করতে পারবেন, রিমুভ করতে পারবেন, যেভাবে দরকার সেরকম করে আপনি সেট করতে পারবেন। তাহলে আমার সাজেশন থাকবে, আপনারা যদি সফটওয়্যার কেনার মতো সুযোগ না থাকে তাহলে ডেফিনেটলি অনলাইনটা ব্যবহার করবেন, এবং ইট ইজ মোর দেন এনাফ আপনার মাস্টার্স থিসিসের জন্য বা একটি বা দুটি আর্টিকেলের জন্য। ইভেন অনেকগুলো আর্টিকেল থাকলেও অনেক মোর দেন এনাফ, এখানে থাউজেন্ডস অফ রেফারেন্স আপনি স্টোর করতে পারবেন এবং সেটিকে ফিউচারে ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ।